আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব যে একদিকে তো ইরান ইসরায়েল যুদ্ধ চলমান, অন্যদিকে যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ। ওই ইউক্রেন রাশিয়ার যুদ্ধে যে জেলেনস্কির কী অবস্থা এবং তিনি কি করতেছেন, এবং তিনি যে মধ্যপ্রাচ্যে এসে তিনি এই যে বিভিন্ন দেশের সাথে তিনি চুক্তি করতেছেন ওই সমস্ত দেশকে এই যে ইরানের ড্রোন থেকে রক্ষা করার জন্য, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব দর্শক। আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। চলুন শুরু করা যাক। সম্মানিত দর্শক, আপনারা জানেন যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চলমান প্রায় 5 বছরের মতো। এখন এই 5 বছরে ইউক্রেন তার ভূমি ক্রমান্বয়ে অল্প অল্প করে হারাচ্ছে, রাশিয়া সেটা দখল করে নিচ্ছে, এটা আপনারা সবাই কম বেশি জানেন। এখন সেই ইউক্রেন নিজের ভূমি রক্ষা করতে পারে না, সেই ইউক্রেন করতেছে তারা রাশিয়ার হামলা থেকে নিজেরা বাঁচতে পারে না। সেখানে তাদের অনেক অনেক হতাহতের সংখ্যা, সেটা আমরা সবাই কম বেশি জানি। এমনকি পশ্চিমারা যে অস্ত্রশস্ত্র ইউক্রেনকে দিচ্ছিল সেটাও এখন এই যে ইরান যুদ্ধের কারণে সেটা এখন বর্তমানে বাটা পড়েছে, অর্থাৎ তারা সেই অস্ত্রশস্ত্র এখন ইউক্রেনকে দিতে পারছে না। এমনকি ইউক্রেন প্রায় অর্থ সংকটে ভুগছে, তারা বিভিন্ন যে যুদ্ধ সরঞ্জামাদি ক্রয় করতে পারতেছে না। এখন সেই অভাবটা মেটানোর জন্য, সেই অর্থের যোগানের জন্য এখন ইউক্রেনের প্রেসিডেন্ট মিস্টার ভলোদিমির জেলেনস্কি তিনি তার দেশকে ড্রোন বিশেষজ্ঞ বানালেন। এখন এই ড্রোন বিশেষজ্ঞ বানাতে গিয়ে তিনি মধ্যপ্রাচ্যের দেশগুলা, বিশেষ করে সৌদি আরব, তারপর আরব আমিরাত, তারপর বাহরাইন, এই সমস্ত দেশের সাথে তিনি চুক্তি করেছেন। সেখানে তিনি এই সমস্ত দেশগুলোকে ইরান থেকে আসা যে সমস্ত ড্রোন আছে ওই সমস্ত ড্রোন থেকে রক্ষা করবে। আর রক্ষা করার জন্য তার যে বিশেষজ্ঞ টিম, তার দেশের আর কি ইউক্রেনের যে বিশেষজ্ঞ টিম রয়েছে সেই বিশেষজ্ঞ টিম তিনি ব্যবহার করবেন। এখন ইউক্রেন আসলে কতটুকু এখানে রাশিয়ার ড্রোন, যে ইরানের তৈরি যে শাহেদ ড্রোন রাশিয়া ব্যবহার করত, সেটা রাশিয়া পরবর্তীতে নিজ দেশে উৎপাদন করে সেই উৎপাদিত ড্রোন বা রাশিয়ার তৈরি ড্রোন বা ইরানের তৈরি ড্রোন যেটা হোক না কেন, সেই শাহেদ ড্রোন, এই ড্রোন ঠেকাতে ইউক্রেন কতটা কার্যকর পদক্ষেপ নিয়েছিল বা কতটা সফল হয়েছিল। আমরা যদি সেই সফলতার দিকে তাকাই তাহলে দেখি যে ইউক্রেন আসলে অতটা সফল নয়। সেখানে রাশিয়া ব্যাপক পরিমাণে ক্ষতি এই ড্রোন দ্বারা করেছে, তবে কিছু কিছু ক্ষেত্রে অল্প পরিমাণে সফল। এটাকে আসলে সফলতা ওইরকম আপনি সফলতার যে মাপকাঠি, সেই মাপকাঠিতে ধরে এটাকে আপনি পূর্ণ সফলতা বলতে পারবেন না। এবং এইটুকু সফলতা দিয়ে যেন আপনি সেই বিশেষজ্ঞ হয়ে অন্য দেশে যেন সফলতা বিক্রি করবেন বা অন্য দেশে গিয়ে এই মানে এই সফলতার আপনি কাজে লাগাইতে পারবেন, এরকমটা না। সুতরাং মধ্যপ্রাচ্যের দেশগুলো তারপর এই ইউক্রেনের প্রেসিডেন্ট মিস্টার ভলোদিমির জেলেনস্কির সাথে এই আপনার চুক্তি করেছে। এখন চুক্তি করে এখানে তারা হয়তো ব্যাপক পরিমাণে টাকা ইউক্রেনকে দেবে। এখন এটা আসলে যদি আমাদের মতো করে আমরা বিশ্লেষণ করতে চাই তাহলে আমরা দেখি যে আসলে এটা হচ্ছে মূলত পশ্চিমাদের, বিশেষ করে যুক্তরাষ্ট্রের একটা চাল। কেননা একদিকে যুদ্ধ খেলা এদিকে মধ্যপ্রাচ্যে চলতে থাকবে, অন্যদিকে ইউক্রেনকেও বাঁচিয়ে রাখবে। আর ইউক্রেনকে বাঁচাতে হলে নিজস্ব, অর্থাৎ পশ্চিমাদের যে অর্থ, সেই অর্থ ব্যয় না করে তারা এই অর্থটা মধ্যপ্রাচ্য থেকে সংরক্ষণ করে দিবে, তুলে দিবে আর কি মধ্যপ্রাচ্য থেকে। এখন মধ্যপ্রাচ্য থেকে সেই টাকাটা তুলে দিচ্ছে কিভাবে? এই যে বিভিন্ন দেশের সাথে ড্রোন ঠেকানোর নাম করে একটা চুক্তি করলো, চুক্তি করার পরে ব্যাপক পরিমাণে একটা অর্থ ইউক্রেন পাচ্ছে, পাওয়ার পরে সেই অর্থ দ্বারা ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে লড়বে। এইভাবে একটা কৌশলে মূলত ইউক্রেনকে টিকিয়ে রাখার একটা কৌশল আর কি। এখন এই কৌশল কতটা কাজে দেবে রাশিয়ার মতো শক্তিশালী একটা পক্ষের সাথে, সেটা কিন্তু আসলে চিন্তার বিষয় বা প্রশ্নের বিষয়। এখন এই যে ইউক্রেন, এই তারা যে বিশেষজ্ঞ প্যানেল মধ্যপ্রাচ্যে নিয়োগ করবে, মধ্যপ্রাচ্যে নিয়োগ করার পরে
সেখানে আসলে এই যে ইউক্রেনের সৈন্য হয়তো মারা যাবে, কেননা ইরানের যে ড্রোন, ইরানের যে হামলা, সেই হামলায় তো মনে করেন তখন মার্কিন যুক্তরাষ্ট্র একদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে সহযোগিতা করলো ইউক্রেনের মাধ্যমে। মানে সহযোগিতা কতটুকু করছে না করছে সেটা কিন্তু তখন মুখ্য বিষয় হবে না, তখন বিষয় হবে যে হ্যাঁ, আমার তো কোনো বন্ধুরাষ্ট্র তোমাদেরকে সহযোগিতা করছে, বিষয়টা এইভাবে আসবে। হ্যাঁ, অন্যদিকে ওই বন্ধু রাষ্ট্রের অর্থাৎ ইউক্রেনের সৈন্য ইরানের হামলায় মারা যাবে, অর্থাৎ সেক্ষেত্রে সরাসরি যুক্তরাষ্ট্রের কোনো সৈন্য মারা গেল না, এক ডিলে দুই পাখি মারা যাবে। একদিকে বন্ধু রাষ্ট্রকে সহযোগিতার নাম করে আসলো আরেক বন্ধু দেশ, অন্য দেশ মানে অন্যদিকে ওই বন্ধু দেশের হয়তো সৈন্য মারা গেল, নিজ সৈন্য মারা গেল না, কিন্তু সুনাম বা হলো ওই মার্কিন যুক্তরাষ্ট্রের। এখন এই কৌশলে মূলত মার্কিন যুক্তরাষ্ট্র আগাচ্ছে। এখন এই আগানোর ক্ষেত্রে এই মধ্যপ্রাচ্যের দেশগুলো কি তারা বোঝে না যে ইউক্রেন আজকে প্রায় 5 বছর পর্যন্ত যুদ্ধ করতেছে রাশিয়ার বিরুদ্ধে, সেখানে ভালো কোনো ফলাফল ইউক্রেন পাচ্ছে না। এমনকি রাশিয়া যে সমস্ত ভূখণ্ড দখল করে নিয়েছে ওই সমস্ত ভূখণ্ড তারা যে আপনার উদ্ধার করতে পারছে না, পুনরুদ্ধার করতে পারছে না, সেই ভূখণ্ড তারা ছেড়ে আসছে তাদের সৈন্যরা, এরকম খবর আমরা দেখি। এখন সেই রকম একটা দেশের সাথে এখানে মধ্যপ্রাচ্যের দেশগুলো এত টাকা খরচ করে কেন একটা চুক্তি করে যে এই যে ড্রোন ঠেকানোর জন্য তারা এই আরব আমিরাত বলেন বা সৌদি আরব বলেন বা বাহরাইন বলেন, এরা কেন চুক্তি করে এটা আমার আসলে মাথায় আসে না। এখন এই সমস্ত দেশগুলো হয়তো বা পরোক্ষভাবে ইউক্রেনকে সহযোগিতা করতে চায়। এখন সেই সহযোগিতার টাকাটা তো আপনার সরাসরি এমনি এমনি দিয়ে দেওয়া যায় না, তাই একটা চুক্তির নাম করে, ড্রোন ঠেকানোর চুক্তির নাম করে এখানে নিয়ে আসলো হয়তো বা, মানে এই টাকাটা ইউক্রেনকে দিল। এখন সেই ক্ষেত্রে হয়তো কেউ প্রশ্ন করবে না যে এই টাকা কেন দিছে। আর মধ্যপ্রাচ্যের দেশগুলোর আসলে টাকার অভাব নাই, ওরা তো তেল বিক্রির টাকা, আল্লাহ তাদেরকে অফুরন্ত টাকা দিয়েছে, অফুরন্ত সম্পদ দিয়েছে, সেই সম্পদের টাকা তারা কোথায় ব্যয় করবে, কোনটা ভালো কাজে কোনটা মন্দ কাজে, সে বাদ বিচার তারা করে না। এখন এই অবস্থার ভিতরে আসলে ইউক্রেন কতটুকু সফল হবে মধ্যপ্রাচ্যে সেটা হয়তো আমরা ভবিষ্যতে দেখব। আর এদিকে পুতিন তিনি ইউক্রেনকে ক্রমান্বয়ে দখল করে নিচ্ছে, পুতিন বাহিনী সেই নীরবে নিবৃত্তে এখন দখল করতেছে। এখন সেই ভূখণ্ড দখল মানে মুক্তকরণ থেকে দূরে এসে এখন ইউক্রেনের প্রেসিডেন্ট মিস্টার ভলোদিমির জেলেনস্কি তিনি এখন মধ্যপ্রাচ্যে এসে ড্রোন বিশেষজ্ঞ হচ্ছেন। তার এই ড্রোন বিশেষজ্ঞ কতটা সফল হবে বা কতটা ব্যর্থ হবে সেটা হয়তো আগামী দিনে আমরা দেখতে পারবো। তাই ভালো থাকবেন সবাই, দেখে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় আমাদের কিন্তু ফলো করতে চান আপনারা, তাহলে ইউটিউব এবং ফেসবুকে সব প্রচারের কথা আমি ইনস্টাগ্রাম ও টিকটক এনে তো সামনে দেখতে পারেন। আল্লাহ হাফেজ।